ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ঘরে অভাব নেমে আসার আজ আমি বলবো 40টি কারণ সম্পর্কে। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন গৃহে দারিদ্রতা আসার 40টি বিশেষ কারণ, অর্থাৎ যে কারণগুলোর জন্য ঘরে অভাব এবং সংসারে অশান্তি দেখা যায়। এই 40টি কারণ এমন রয়েছে যার জন্য খুব দ্রুতই দারিদ্রতা এসে পড়ে। তখন মানুষের কাছে টাকা পয়সা থাকে না। আয় রোজগার সে তো করে, কিন্তু উপার্জন করে সে বাইরে থেকে টাকা পয়সা আনছে, তবে ঘরে টাকা পয়সা সঞ্চয়ই করতে পারছে না। আপনি 30 থেকে 35,000 টাকা মাসে উপার্জন করছেন বা 20 থেকে 25,000 টাকা আপনি রোজগার করছেন, অথবা 50 থেকে 60,000 কিংবা 1 লাখ থেকে 2 লাখ টাকা আপনি মাসে আয় রোজগার করছেন। টাকা পয়সা আপনি গৃহে আনছেন আয় রোজগার করে ঠিকই, কিন্তু তা খরচা হয়ে যাচ্ছে, একদমই গৃহে জমা থাকছে না, সঞ্চয় থাকছে না একেবারেই। আর এই সমস্ত বিষয় নিয়েই মানুষ চিন্তায় পড়ে, আর বেশিরভাগ মানুষ তখন ঋণে আটকে যায়, প্রচুর ধার দেনায় জড়িয়ে পড়ে। তখন গৃহে দারিদ্রতা আসা শুরু হয়। তো শেষ পর্যন্ত এই দারিদ্রতা সংসারে কোন কারণে আসছে এর সম্পর্কে শাস্ত্রে অনেক কারণ আছে। তার মধ্যে 40টি কারণ আজ আমি তুলে ধরব, যেগুলো করার ফলে গৃহে দারিদ্রতা নেমে আসে এবং সংসারে অশান্তি শুরু হয়ে যায়। আজকের ভিডিওটির তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ অবশ্যই শ্রবণ করবেন আপনারা, একদমই স্কিপ করবেন না। না জানি কোন ভুলটি আপনি করছেন, যে কারণে দারিদ্রতা আপনার গৃহ থেকে যাবার নামই নিচ্ছে না। আর তখন অভাব, গরিবি, দারিদ্রতা, আর্থিক কষ্ট সমস্ত এসে আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরছে। অর্থাৎ টাকা পয়সা আপনার কাছে থাকছেই না। সেই জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। যে 40টি কারণের কথা বলবো, ঈশ্বরের কৃপায় সেই 40টি কারণ সম্পর্কে যদি আপনি ভালো করে জেনে নেন, তাহলে বুঝে নেবেন এর উপর কার্য করলে আপনি দরিদ্র একদমই থাকবেন না, আপনিও সম্পদশালী হতে থাকবেন। তাহলে আসুন জেনে নিই ওই 40টি কারণ কি কি রয়েছে যার কারণে দারিদ্রতা এবং সংসারে অশান্তি দ্রুতই নেমে আসে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেক সনাতনীদের জানা একান্তই প্রয়োজনীয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন। আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে আসুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। ভিডিওটি একদমই আপনি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করুন। সর্বপ্রথমে আপনাকে যে কারণটির কথা জানাবো আর তা হচ্ছে বাথরুমে বা আপনি যে স্থানে স্নান করেন সেখানে প্রস্রাব করা। আপনি দেখে থাকবেন
অনেক বাচ্চারা বা অনেক মহিলারা বা অনেক ব্যক্তিরা তারা স্নান করার জন্য যখন বাথরুমে প্রবেশ করে সেখানে প্রস্রাব করতে শুরু করে দেয়। তো যদি কোনো ব্যক্তি স্নানের স্থানে প্রস্রাব করে থাকেন তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এর মাধ্যমে মানুষ খুব দ্রুতই দরিদ্র হয়ে যায়, অর্থাৎ গরিব হয়ে যায়। তাই আজকের পর থেকে যেন আপনি এই কাজটি আর করবেন না, আপনি এর থেকে বেরিয়ে আসুন। এমন কার্য আপনি আর করবেন না। বাথরুমে বা যে কোনো স্থানে যেখানে আপনি স্নান করেন সেখানে ভুলেও প্রস্রাব করবেন না। এরপর দ্বিতীয়ত যে কারণটির কথা আপনাদেরকে জানাতে চলেছি আর তা হচ্ছে ভেঙে যাওয়া চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, অর্থাৎ চিরুনি করা। আপনি দেখে থাকবেন চিরুনির দাঁতগুলো অনেক সময় ভেঙে যায়, তবুও মানুষ সেটি দিয়েই চিরুনি করতে থাকে। অথবা ভাঙা আয়না মানে ভাঙা দর্পণ, সেটি ভেঙে যায়, সেই দর্পণে মুখ দেখে থাকেন। তো কখনোই যেন আপনি ভেঙে যাওয়া চিরুনি দিয়ে চিরুনি করবেন না। যদি আপনি ভেঙে যাওয়া চিরুনি দিয়ে চিরুনি করেন বা ভেঙে যাওয়া আয়নাতে মুখ দেখেন তাহলে খুব দ্রুতই আপনি রাজার হালে থাকলেও সেই অবস্থা থেকেও আপনি ভিখারি হতে একদমই সময় লাগবে না। দারিদ্রতা খুবই শীঘ্রই আপনার সংসারে এসে পড়বে, আপনার গৃহ মাঝে দারিদ্রতা দ্রুতই প্রবেশ করবে। তৃতীয়ত যে কারণটির কথা এইবার আপনারা জানবেন আর তা হচ্ছে ভেঙে যাওয়া জিনিসপত্র ব্যবহার করা। যেমন ধরুন জলের গিলাস, বাসনপত্র। অনেক বাড়িতেই এমনও হয় যে গিলাসের কোনো কোনা ফেটে গিয়েছে, থালার কাঁধা ফেটে গিয়েছে, সেই থালায় আপনি খাবার খাচ্ছেন বা সেই ফেটে যাওয়া গিলাসে আপনি জল খাচ্ছেন, সেই ফেটে যাওয়া অংশ থেকে জল ঝরে পড়ছে বা ওই ফেটে যাওয়া কোনাতে ময়লা জমে যায়। অথবা খাবারের কোনো বাটি, থালা বা কোনো টিফিন বক্স অথবা আপনি যেটা থেকে খাবার গ্রহণ করেন, হতে পারে কোনো প্লেট, সেটি ফেটে গিয়েছে বা তার কোনা ভেঙে গিয়েছে। তো এর মাধ্যমেও দারিদ্রতা খুব দ্রুতই এসে পড়ে। তো ভেঙে যাওয়া জিনিসপত্র কখনোই কিন্তু আর ব্যবহার করবেন না। যদি ভেঙে যাওয়া এমন জিনিসপত্র থেকে থাকে তাহলে সেটাকে আপনি ফেলে দেবেন। ভালো জিনিসপত্রে অবশ্যই খাবার গ্রহণ করুন, পান করুন ভালো জিনিসে। যদি আপনি ভেঙে যাওয়া জিনিসপত্রে খাওয়া বা পান করার জন্য ব্যবহার করেন তাহলে এর থেকেও খুব তাড়াতাড়ি দারিদ্রতা এসে পড়বে। নাম্বার চতুর্থ অর্থাৎ 4 নম্বর, ঘর দুয়ার পরিষ্কার না করা, অপরিষ্কার অবস্থায় রেখে দেওয়া। আপনি লক্ষ্য করলে দেখবেন হয়তো অনেকেই যদি সকালবেলায় ঝাড়ু দেয় তাহলে সন্ধ্যা পর্যন্ত যতই নোংরা ময়লা আবর্জনা হোক না কেন সেভাবেই রেখে রাত্রিতে ঘুমিয়ে যায় বা সকালে উঠে চা জল অর্থাৎ সকালের খাবার বিছানা বসেতেই খায়, কিন্তু ঝাড়ু দেয় না, ঘরের মধ্যে ময়লা থেকেই যায়, অথচ বিছানায় বসে খাবার গ্রহণ করছে। তো আপনি যদি পরিষ্কার একেবারেই না করেন এর মাধ্যমেও দারিদ্রতা এসে পড়বে আপনার ঘরে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা স্থানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে দেবী লক্ষ্মী বিরাজ করেন, তিনি বাস করেন অচলা হয়ে সেই সংসারে। অপরিষ্কার থাকলে তিনি সেই গৃহ ত্যাগ করেন। আর যে গৃহে দেবী লক্ষ্মী থাকেন না সেই গৃহে অভাব চরম আকারে আসে। তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন নিয়মিত। সেখানে অলক্ষ্মী প্রবেশ করে যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অবস্থা থাকে। নাম্বার 5, আত্মীয় স্বজনদের বা প্রতিবেশীদের প্রতি খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করা। এদের সাথে খারাপ আচরণ করা স্বয়ং ভগবান
একেবারেই পছন্দ করেন না। আর সেই ব্যক্তিকে ভগবান খুবই পছন্দ করে, যে তার আত্মীয় স্বজনদের খুবই সম্মান করে থাকেন। নাম্বার 6, বাম পা থেকে প্যান্ট বা পাজামা পরা। যখনই আপনি প্যান্ট বা পাজামা যেটাই আপনি পরছেন না কেন, আপনাকে বলবো প্রথমে ডান পা দিবেন। অধিকাংশ ব্যক্তিরা কি করে, বাম পা আগে ঢুকিয়ে দেয় প্যান্ট বা পাজামাতে, আর বাম পা দিয়ে সেটিকে পরে নেয়। তো বাম পা বা বাম হাত দিয়ে যদি আপনি প্যান্ট বা পাজামা পরেন বা জামার হাতা আগে বাম হাত দিয়ে পরেন, তাহলে এর থেকেও দারিদ্রতা আসতে পারে। ডান হাত থেকে বা ডান পা থেকে পড়ুন পুরুষেরা। নারীরা বাম দিক থেকে, এর বিপরীত হলে অশুভ শক্তি প্রবেশ করে। এটি অশুভ শক্তিরই কাজ। আর যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই ওম তৎসৎ এটি জপ করে তাই শুরু করবেন। আপনার সমস্ত শুভ কাজগুলো ভালোভাবে সুসম্পূর্ণ হবে। নাম্বার 7, সন্ধ্যাবেলায় ঘুমানো বা সন্ধ্যার একটু পরেই ঘুমানো। আপনি লক্ষ্য করে দেখে থাকবেন যে বহু মানুষই সন্ধ্যায় বা সন্ধ্যার পর খেয়ে ঘুমিয়ে যায়। তা কিন্তু তারা জানেই না যে সন্ধ্যায় এবং সন্ধ্যার পর ঘুমালে বা দিনের বেলা ঘুমালেও দারিদ্রতা আসে। তো অবশ্যই আপনি বিশেষভাবে মনে রাখবেন, এই সময়ে কখনোই ঘুমাতে যাবেন না। সন্ধ্যায় আরতি পূজা বা পূজা অর্চনা শেষ করে সম্পূর্ণ করে নেবেন আপনারা। তারপর অনেকটা সময় পর আপনি খাবার খেয়ে তখন নিশ্চিন্তে ঘুমাবেন। নাম্বার 8, আত্মীয় স্বজন বাড়িতে আসলে রাগ করা। অনেকের বাড়িতেই এমন হয়, যখন আত্মীয় স্বজনেরা আসে তখন তারা বিরক্ত হয়, এমনকি মনে মনেও আজে বাজে কথা বলে। একজন যেতে না যেতে আর একজনের আগমন, আরে এত সব আত্মীয় স্বজন কেন যে আসে? তো আত্মীয় স্বজন আসলে কখনোই কিন্তু বিরক্ত হওয়া যাবে না। মনের মধ্যে তার সম্পর্কে কিছু রাখা যাবে না। দেখুন, অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ, অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি দেবতুল্য। যদি অতিথি আসে তাহলে তো খুশি হওয়া উচিত, সন্তুষ্ট হওয়া উচিত। আর সন্তুষ্টের সাথে তাদের সেবা যত্ন করুন, তাদের আপ্যায়ন করুন। অতিথি আসলে যে ব্যক্তি রাগ করে, অসন্তুষ্ট হয়, বলা যায় না সেই অতিথি কোন রূপে আসে আপনার গৃহে। তাই যদি মনের মধ্যে সেই অতিথি সম্পর্কে কোনো খারাপ ধারণা, কোনো খারাপ কথা লুকিয়ে রাখেন, তাহলে জেনে নিন এর থেকেও খুব শীঘ্রই দারিদ্রতা এসে পড়বে আপনার সংসারে। নাম্বার 9, আয়ের চেয়ে ব্যয় বেশি করা। মনে করুন আপনি প্রতিদিন 500 টাকা আয় রোজগার করছেন, কিন্তু আপনি 600 টাকা আপনি খরচা করে দিয়েছেন। মাসে আপনি যদি 15,000 টাকা ইনকাম করেন, তাহলে খরচ হয়ে গেল 18,000 টাকা। মাসে 30,000 টাকা আপনি রোজগার করছেন। আপনি যত বেশি রোজগার করছেন তার থেকেও বেশি খরচা করছেন। তো আয়ের চেয়ে যে বেশি ব্যয় করে সে খুবই দ্রুত দরিদ্র হয়ে যায়, তার ঘরে দারিদ্রতা এসে হাজির হয়। আর এই জন্যই আয়ের হিসাব বুঝে তারপরেই আপনাকে ব্যয় করতে হবে। নাম্বার 10, দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া। কিছু মানুষ আছেন হাত থাকতেও দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খায়। তো আপনি এটি একদমই করবেন না, কারণ এটি হচ্ছে ঘরে অভাব নেমে আসার এক বিশেষ লক্ষণ, এক বিশেষ কারণ। তাই ভুলেও কিন্তু এটি করবেন না আপনারা। নাম্বার 11, সকালে দেরি করে ঘুমানো বা সূর্যোদয় পর্যন্ত ঘুমানো। সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকা। আপনি দেখে থাকবেন অনেক বাড়িতেই অনেক ব্যক্তিরাই এমন কাজ করে থাকেন। ব্রহ্ম মুহূর্ত যে
কতটা পবিত্র সময়, সেই সবের কোনো চিন্তাই থাকে না আমাদের মাঝে। বরং আমরা কি করি, ভোরের পরে বা ব্রহ্ম মুহূর্তের সময়ের পর থেকে যেন আরও আরাম করে ঘুমিয়ে থাকি। কারণ রাতে তো কমপক্ষে হলেও 12টা, 1টা বা 2টা পর্যন্ত জেগে থাকা হয়। এইবার যখন ঘুম থেকে তারা ওঠে, সকাল 8টা বা 9টাও বেজে যায়। তো যদি আপনি একজন সনাতনী হন, তাহলে আপনাকে বলবো, চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে বা খুবই সকাল সকাল করে ঘুম থেকে ওঠার প্রতিদিন অভ্যাস গড়ে তুলুন। ঠাকুরের নাম জপ করুন, কারণ এই সময় এমনই এক সময়, যে সময়ে সমস্ত শুভ শক্তি পৃথিবীতে বিচরণ করে, বিরাজ করে। দৈব শক্তির কৃপা ও আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা, মনোবাসনা পূর্ণ অবশ্যই হবে। যদি পারেন এই সময়ে উঠে প্রতিনিয়ত স্নান করার অভ্যাস করবেন, এতে আপনি পুণ্য অর্জন করবেন। এত পবিত্র সময়ে যদি আপনি ঘুমিয়েই থাকেন, এই পবিত্র সময়ের পর থেকেই দিনের শুরু, সমস্ত কাজের সূচনা হয়, খাদ্যের ব্যবস্থা পর্যন্ত হয় এই সময়ের পর থেকেই। আর আপনি ঘুমিয়েই পার করছেন। আপনি কি শোনেননি যে এই সময়ে জেগে থাকবে সে পাবে, আর যে এই সময়ে ঘুমিয়ে থাকবে সে হারাবে? তাহলে খুব শীঘ্রই আপনার ঘরে দারিদ্রতা নেমে আসবে। টাকা পয়সা আপনার ঘরে জমা হবে না, সঞ্চয় করতে পারবেন না। আপনি যতই পরিশ্রম করুন না কেন, এই পবিত্র সময়ে উঠে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করুন, জল ছিটিয়ে দেবেন ঘরে। ভগবানের মঙ্গল আরতিতে অবশ্যই অংশ নেবেন এই সময়ে। নাম্বার 12, বৃক্ষের নিচেই প্রসাব করা। মনে করুন কোনো গাছ আছে যেটি ছায়া দান করে, বা কোনো বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের নিচেই বসে আপনি কি করছেন? আরাম করে প্রসাব করছেন। তো বৃক্ষের নিচেই প্রসাব করলে দারিদ্রতার আগমন হয়, নেগেটিভ শক্তিতে ছেয়ে যায় সেই পরিবার। তাই বৃক্ষের নিচে প্রসাব করা থেকে আপনারা আজ থেকেই বিরত থাকবেন, যদি এমন কার্য আপনারা করে থাকেন। নাম্বার 13, টয়লেটে বসে কথা বলা। ল্যাট্রিনে যাওয়ার সময় অনেক লোকেরা ফোনেও কথা বলে, বা কেউ বাইরে আছে, বাইরে থেকে কথা বলছে, আর সেই ব্যক্তি ভিতর থেকে বলছে। ফোনে কথা বললে টয়লেটে গিয়ে আপনি কথা বলবেন না। যদি কথা বলতেই হয় তাহলে বাইরে এসে কথা বলবেন। টয়লেটের মধ্যে কথা বললে খুব দ্রুত দারিদ্রতা আসবে। তো সেই জন্য টয়লেটে বসে কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন। নাম্বার 14, উল্টো করে শোয়া। অনেক মানুষই আছেন উবু হয়ে, অর্থাৎ উপুর হয়ে শুয়ে থাকা। এমন অবস্থায় শুয়ে থাকেন। তো এমন শুয়ে পড়লেও দারিদ্রতা আসে। শোবার যে সঠিক পদ্ধতি রয়েছে, আর এর থেকে আপনি অনেক শান্তিও পাবেন, আপনার শরীরেও আরাম পাবেন, আর অনেক অসুখ থেকেও আপনি মুক্তি পাবেন। তো যে সমস্ত ব্যক্তিরা উপুর হয়ে ঘুমায়, এভাবে ঘুমালেও ঘরে দারিদ্রতা আসে। নাম্বার 15, শ্মশান স্থানে গিয়ে হাসাহাসি করা। অনেক ব্যক্তি আপনি দেখে থাকবেন, যখন তারা কারোর সৎকারের জন্য শ্মশানে যায়, তো এক পাশে সৎকার হচ্ছে, আর এক পাশে অন্য ব্যক্তিরা শ্মশানে দাঁড়িয়ে হাসাহাসি করছে, কথা বলছে। কখনো বলছে সংসারের কথা, কখনো রাজনীতির কথা, কখনো পরনিন্দা পরচর্চা করছে। এভাবে বলতে বলতে অনেক কথার মাঝেই শ্মশানে থেকেই শুরু করে দেয় অট্ট হাসাহাসি, বা হাসাহাসি শুরু করে দেয়। বিভিন্ন কূটনীতি, পরনিন্দা পরচর্চা, সমালোচনা সেখানে দাঁড়িয়েই শুরু করে দেয়। আর বিশেষ করে মনে রাখবেন, আপনি শ্মশান হচ্ছে কিন্তু পবিত্র স্থান, এখানে তাচ্ছিল্য করার জায়গা নয়। শ্মশানে এই সমস্ত কাজগুলো করা একদমই নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি শ্মশানে হাসে, তো ওই হাসার জন্যই
তার গৃহে চরম অশুভ হয়, দারিদ্রতা আসে, মানুষ বরবাদ পর্যন্ত হয়ে যায়। নাম্বার 16, 40 দিনের থেকেও বেশি সময় নাভির নিচেই লোম বা পশম রাখা। লজ্জাস্থানের যেগুলো অপ্রয়োজনীয় লোম থাকে, যদি কেউ 40 দিনের বেশি সময় ধরে রাখে সেগুলো, তাহলে এর থেকেও দারিদ্রতা আসে। এই জন্য আপনারা প্রতি 15 থেকে 20 দিনের মধ্যেই নাভি দেশের নিচেই লোম পরিষ্কার করে নেবেন। কারণ 40 দিনের থেকে বেশি সময় অপ্রয়োজনীয় লোম রাখা এমনিতেই অশুভ বলা হয়েছে। আপনি যদি 40 দিনের বেশি সময় নাভির নিচেই লোম রাখেন, তাহলে আপনি যতই উপার্জন করেন না কেন, দারিদ্রতা আপনার সংসারে খুবই তাড়াতাড়ি এসে পড়বে। তাই এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। নাম্বার 17, দাঁত দিয়ে নখ কাটা। এটা সবচেয়ে খারাপ একটা অভ্যাস। আপনি দেখে থাকবেন অনেক মানুষ বসে থাকলে দাঁত দিয়ে তারা নখ কাটতে শুরু করে। তো দাঁত দিয়ে নখ কাটাও চরম অশুভ। এতে স্বয়ং দেবী লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হয় সেই ব্যক্তির প্রতি। এতে দারিদ্রতা খুব দ্রুতই প্রবেশ করে আপনার ঘরে। কারণ নখে যে ময়লাগুলো থাকে সেগুলো ধীরে ধীরে আপনার পেটে জমা হতে থাকে, আর পেটের বিভিন্ন রোগ হতে শুরু করে। নাম্বার 18, দাঁড়িয়ে প্যান্ট বা পাজামা পরা। যদি আপনি কখনো প্যান্ট বা কাপড় পরছেন, শুরুটা বসে পড়ুন, বসার পরেই প্যান্ট পরুন, তারপর দাঁড়িয়ে ঠিক করে নেবেন প্রয়োজনীয় অনুযায়ী। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত পরলেও ঘরে দারিদ্রতা নেমে আসতে পারে। নাম্বার 19, নারীদের স্নানের পরে দাঁড়িয়ে কাপড় পরা। যখন নারীরা স্নান করে আসে, তো স্নান করার পরে বসে বসে আগে কাপড় পরার শুরুটা, অর্থাৎ শুরুর অংশটা করুন আপনি বসে বসে, তারপরে দাঁড়িয়ে পড়তে পারেন। আবার দাঁড়িয়ে স্নান করবেন না, বসে স্নান করবেন আপনারা বাথরুমে বা যে স্থানে স্নান করবেন। নাম্বার 20, ছিঁড়ে যাওয়া কাপড় শরীরে সেলাই করে নেওয়া। ধরুন আপনার হাতা ছিঁড়ে গিয়েছে জামার বা শার্টের বা ব্লাউজের, যাই হোক কনুইয়ের কাছ থেকে ছিঁড়ে গিয়েছে, আপনি সেটি গায়ে থাকা অবস্থায় না খুলেই এভাবে বসে বসে সেই ছেঁড়া অংশ শরীরে থাকা অবস্থায় সেলাই করছেন। মানে সেটা যেটা বলতে চাইছি, সেই কাপড় আপনি শরীরেই পরে আছেন, আবার সেটা সেলাইও করছেন। তো এমনটা করলেও দারিদ্রতা আসে গৃহে। তাহলে আপনার পরনে যে ছেঁড়া পোশাক রয়েছে সেটি আপনি প্রথমেই খুলে নেবেন, তারপরে সেটিকে সেলাই করবেন আপনারা। নাম্বার 21, খাবার জল রাতে খোলা রেখে দেওয়া। মনে করুন কোনো পাত্রে কলসি বা জগ অথবা কোনো ডিব্বা রয়েছে, আর আপনি সেটা খোলা রেখে দিয়েছেন যা থেকে আপনি জল পান করেন। তো যেটাতে আপনি জল পান করেন সর্বপ্রথমে আপনি সেটাকে ঢেকে রাখবেন, তারপরে আপনি ঘুমাতে যাবেন। আর আপনি যদি পান করার পাত্র খোলা রেখে দেন, তাহলে এর থেকেও দারিদ্রতা আসবে। নাম্বার 22, রাতে ভিখারিকে কিছু না দেওয়া। মনে করুন রাতের বেলায় কোনো অসহায় মানুষ এসেছে আপনার কাছে, তো তাকে কিছু না কিছু আপনি অবশ্যই দিয়ে দেবেন। রাতে তাকে নিষেধ করবেন না, তাকে নিজের ঘরের দরজা থেকে খালি হাতে ফেরাবেন না, আপনি কিছু না কিছু দিবেন তাকে। নাম্বার 23, মনের মধ্যে আজে বাজে চিন্তাভাবনা নিয়ে আসা। অনেকের মনের মধ্যে আজে বাজে বা মন্দ চিন্তা চলে আসে। তো এই সময় আজে বাজে চিন্তার থেকে আপনি যে কোনো সময় আজে বাজে চিন্তার থেকে আপনি বিরত অবশ্যই থাকবেন, কারণ এর থেকেও দারিদ্রতা প্রবেশ করে আপনার সংসারে। আপনি বরবাদ পর্যন্ত হয়ে যেতে পারেন এর থেকে। নাম্বার 24, পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ শুদ্ধ পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে শাস্ত্র অধ্যয়ন করা উচিত। এর বিপরীত হলে পাপ এবং জীবনে
চরম দুঃখ আসবে। নাম্বার 25, প্রসাব করার সময়ে কথা বলা। অনেক ব্যক্তিরাই আছেন প্রসাব করার সময় কথা বলে। সঙ্গে দুজন লোক আছে, তারা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে, রাস্তার কিনারায় দাঁড়িয়ে গেল আর প্রসাব করতে শুরু করলো। সর্বপ্রথম কথা হলো, দাঁড়িয়ে প্রসাব একদমই করবেন না, বসে প্রসাব করবেন আপনারা। আর খোলা আকাশের নিচেই যেখানে সেখানে প্রসাব একদমই করবেন না, পর্দার সাথে আপনারা প্রসাব করবেন। তো প্রসাব করার সময় একদমই কিন্তু কথা বলবেন না। যদি আপনি এভাবে কথা বলেন তাহলেও এর থেকে দারিদ্রতা আসে। নাম্বার 26, হাত না ধুয়ে খাবার গ্রহণ করা। বাইরে থেকে এসে বললেন আমাকে খেতে দাও, আর আপনাকে খাবার দেওয়া হলো, আপনি সেটিকে খাওয়া শুরু করলেন। যখনই আপনি খাবার খাবেন অবশ্যই হাত ধুয়ে নেবেন ভালোভাবে, কারণ আপনি কাজ করে বাইরে থেকে এসেছেন, হাতের মধ্যে জীবাণু থাকে। আর আপনি যখনই এইভাবে খাবারে হাত দিয়ে দেন তখন ওই জীবাণু আপনার পেটে প্রবেশ করে, যার থেকে অসুখের সৃষ্টি হয়। তো যখনই আপনি খাবার খেতে বসবেন তার আগে হাত অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। হাত ধোয়ার পরেই আপনি তোয়ালে কিংবা গামছা দিয়ে মুছতে যাবেন না, মুছা লাগবে না আপনাকে, আপনি ওই অবস্থায় খাবার গ্রহণ করবেন। তো হাত না ধুয়েও খাবার খেলেও সংসারে দারিদ্রতা প্রবেশ করে। নাম্বার 27, নিজ সন্তানকে উপহাস করা, তাচ্ছিল্য করা, ছোট করা। অনেক মহিলারাই আছেন, অনেক ব্যক্তিরাই আছেন, এটা নিজ চোখে দেখা, যারা নিজের সন্তানকে গালাগালি করতে থাকে, উপহাস করতে থাকে। তুই এমন করিস, অমন করিস, এটা কাজ করতে পারিস না, এসব করতে পারিস না, বা তার কাজকে ছোট করে তাচ্ছিল্য করে দেখে, সি তুই এই কাজ করিস, গালি দিতে থাকে। কেউ কেউ আবার সন্তানকে অভিশাপ পর্যন্ত করে। কথা হচ্ছে, সন্তানকে খারাপ খারাপ কথা বলা, গালি দেওয়া, অভিশাপ করা, এর থেকেও দারিদ্রতা দ্রুতই সেই গৃহে প্রবেশ করে। তাই এই সমস্ত থেকে আপনি একদমই বিরত থাকবেন। নাম্বার 28, দরজায় বসে থাকা। অনেক ব্যক্তিদের মাঝে এই স্বভাবটা কিন্তু আছে। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে যারা অবসর থাকে, তো তারা নিজের ঘর থেকে বের হলো, দরজার চৌকাঠে বা দরজার সামনে চাদর পেতে বা কোনো জিনিস পেতে বা না পেতেই বসে গেল। আর দরজায় বসে বসে কেউ আসছে তাকে দেখতে শুরু করলো, বা কে কি করছে সেটা দেখতে শুরু করছে সেখানেই বসে। তো দরজায় বসলেও এর থেকেও কিন্তু দারিদ্রতা আসে। আরে আপনার যদি কোনো কাজ না থাকে, আপনি ঘরে থাকুন, বসে গীতা ভাগবত করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আপনি এগুলো না করে আপনি কি করছেন, বসে পড়লেন দরজার চৌকাঠে, দরজায় বসে পড়লেন। সেখানে বসে বসে দেখছেন রাস্তা দিয়ে কে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে, আশেপাশের চোখের সামনে যতদূর দেখা যায় এমন কিছু দর্শন করার জন্য আপনি বসেই রইলেন দরজার সম্মুখে। তো এইভাবে দরজায় বসা, এর থেকেও কিন্তু দারিদ্রতা চলে আসে সংসারে। আপনার ঘরে দারিদ্রতা প্রবেশ করতে একদমই সময় লাগবে না। নাম্বার 29, রসুন এবং পেঁয়াজের খোসা পুড়িয়ে ফেলা। তো আপনি এগুলোকে মোটেও কিন্তু পুড়িয়ে ফেলবেন না, এগুলো পোড়ানো থেকে বিরত থাকবেন। তরকারি কাটার পর যারা অনেক সময় দেখা যায় কি যে তারা সে সমস্ত খোসা, যেমন পেঁয়াজ রসুনের, যেগুলো উনুনের মধ্যে আপনারা দিয়ে থাকেন, এইসব থেকে আপনারা আজ থেকেই বিরত থাকুন। পেঁয়াজ রসুনের কোনো খোসা, তরকারির কোনো খোসা আপনারা উনুনে একদমই দেবেন না, কারণ এটি ঘরে দারিদ্রতা নিয়ে আসার বিশেষ লক্ষণ। নাম্বার 30, অসহায় দরিদ্র ব্যক্তিদের থেকে কোনো কিছু নেওয়া। ভিখারির থেকে রুটি বা কোনো কিছু বা কোনো জিনিসপত্র ক্রয় করা বা তা ব্যবহার করা বা তাদের জিনিসপত্র চুরি করা, এগুলো করবেন না একদমই, এটিকে চরম অমঙ্গলের বলা হয়েছে। নাম্বার 31,
ফু দিয়ে প্রদীপ নেভানো। আপনার ঘরে প্রদীপ প্রজ্বলিত রয়েছে বা প্রদীপ প্রজ্বলিত করেছেন আপনি। সন্ধ্যা আরতির পর বা যে কোনো সময়েই হোক না কেন, যখনই আপনারা প্রদীপ প্রজ্বলন করে দেবেন, সেটাকে ফু দিয়ে বা হাত দিয়ে নেভাবেন না। যতক্ষণ পর্যন্ত পারে আপন মনে তা জ্বলতে থাকুক, জ্বলুক আপন মনে সেই প্রদীপ। বা যদি আপনি তা নেভাতেই হয় আপনাকে, তাহলে বাতাসের মাধ্যমে নেভাবেন। ফু দিয়ে বা খালি হাত দিয়ে নেভালেও দারিদ্রতা আসে। নাম্বার 32, ভগবানের নাম স্মরণ না করে খাবার খাওয়া। খাবার খাওয়ার আগে ওম জনার্দনায় নমঃ এই মন্ত্রটি না বলে বা এই কথাটি না বলে খাবার খায় বেশিরভাগ মানুষই। ঠাকুরকে স্মরণ না করেই খাবার পেয়েছি অমনি দ্রুত মুখের ভেতরে দিতে পারলেই যেন বাসি। বিশেষ করে আপনাদেরকে বলছি, যখনই আপনারা খাবার খেতে বসবেন, উপরের মন্ত্রটি বা ভগবানের নাম নিয়ে তাই আপনারা খাবার খেতে শুরু করবেন। এতে সেই খাবার প্রসাদ হয়ে যায়। আর ঠাকুরের না দিয়ে খাবার খেলে তা চুরি করা হয়। তাই তার নাম নিয়ে খাদ্য গ্রহণ করুন। এতে অশুভ শক্তি সেই খাবারে প্রবেশ করতে পারবে না। আর এই মন্ত্রটি বা ভগবানকে স্মরণ না করে খাবার খেলে নেগেটিভ শক্তিরা সেই খাবারের ভাগীদার হবে। আর সেই খাবার মলমূত্রের অর্থাৎ বিষটার সমতুল্য হয়। সে নিজেও খাবার খাচ্ছে, আবার শয়তানকেও অর্থাৎ অশুভ শক্তিকেও সেই খাবার খেতে দিচ্ছে। এগুলো অমান্য করলে সেই সংসারে অতি দ্রুতই দারিদ্রতা প্রবেশ করে, এমনকি তার পরিবার এতে বরবাদ পর্যন্ত হয়ে যাবে। নাম্বার 33, মিথ্যা প্রতিজ্ঞা করা। হুটহাট করে কথায় কথায় কিরে কাটা অর্থাৎ দিব্যি দেওয়া। ঠাকুরের নামে, মা বাবার নামে, সন্তানের নামে মাথায় স্পর্শ করে গীতা ভাগবতের দিব্যি দেয়, মন্দিরের দিব্যি দেয়, অথচ বলছে মিথ্যা কথা। কিন্তু দিব্যি করে বসেছে ঠিকই, তো মিথ্যা দিব্যি করলেও মানুষের তো পাপই হয়, সেই সাথে তার গৃহে দারিদ্রতা, আর্থিক কষ্টে ভুগতে হয় সেই ব্যক্তিকে বা তার পরিবারের সকলকে। নাম্বার 34, উল্টো জুতা চপ্পল বা চটি দেখে তা সোজা না করা। অনেক ঘরেতেই জুতা চপ্পল রাখা থাকে, যেমন অনেকগুলো জুতা চপ্পল একসাথে রাখা আছে। যখন মানুষ আসা যাওয়া করে তখন তাদের পায়ে লেগেও সেটি উল্টে যেতে পারে। তো যদি আপনাদের ঘরের মধ্যে উল্টা জুতা চপ্পল থাকে, তো উল্টোভাবে পড়ে রয়েছে এমন অবস্থায় থাকতে দিবেন না। আপনি দেখা মাত্র আপনি সেটাকে সোজা করে দিন, কারণ উল্টো জুতা চপ্পলে অশুভ শক্তির বাস হয়। তো যখনই আপনি উল্টো চটি বা জুতা দেখবেন, তাহলে দ্রুতই সেটিকে অবশ্যই সোজা করে রেখে দিন। নাম্বার 35, আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করেছেন, কিন্তু তবুও আপনি স্নান করেননি। অনেকেই রাতে মিলন করে সকালে উঠে ওই অবস্থায় থাকে, বা সকালে উঠে সেই অবস্থায় নাপিতের কাছে যায়, সেখানে গিয়ে ক্ষৌরকর্ম করায়, চুলদাড়ি নখ সেভ করায়। তো আপনি যদি এই অবস্থায় চুলদাড়ি নখ কাটান বা সেভ করান, এমন ধরনের করলেও গৃহে দারিদ্রতা প্রবেশ করে। তাই এটা থেকেও আপনি বিরত অবশ্যই থাকবেন। স্বামী স্ত্রীর মিলনের পর সর্বপ্রথমে নিজেকে পবিত্র স্নান করিয়ে নেবেন। তারপর দিনের কাজ শুরু করুন। আপনি দিনের শুরুটা আপনি করবেন তারপর থেকেই। আর এমনিতেও অপবিত্র অবস্থায় মাটির উপর চলাফেরা করাটাও একদমই উচিত নয়। এর হিসাবও একদিন ঠিক আপনাকেই দিতে হবে। নাম্বার 36, রাতের বেলা ঘরদুয়ার ঝাড়ু দেয়া। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা তো খুবই উত্তম, ধর্মের অংশ, ধর্মের অঙ্গ বলা হয় সেটিকে। ঝাড়ু আপনি দেবেন, কিন্তু রাতে ঝাড়ু দেওয়া একদমই উচিত নয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে। নাম্বার 37, অন্ধকার অবস্থায় খাবার খাওয়া। আপনারা কখনোই অন্ধকারে খাবার খাবেন না। যদি বিদ্যুৎ চলে যায়
তাহলে প্রদীপ জ্বালিয়ে নেবেন। এরপরে খাওয়া শুরু করুন। অন্ধকারে খাবার খাবেন না, কারণ কখনো কখনো এমনও হয় যে আপনি অন্ধকারে খাবার খাচ্ছেন, আপনার খাবারে কোনো পোকামাকড় এসে পড়ল, উপরে টিকটিকি ছিল, সে প্রসাব কিংবা পায়খানাও করে দিল, যেটা আমাদের জন্য ভীষণই বিষাক্ত হতে পারে। এই জন্য রাতে মানে অন্ধকারে খাবার খাওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 38, কলসিতে বা জগে মুখ লাগিয়ে জল খাওয়া। যেমনটা আপনি দেখে থাকবেন, আজকালকার মানুষের বোতলে মুখ লাগিয়ে তারা জল পান করে বেশিরভাগ ক্ষেত্রে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে বোতলে আপনি শুধুমাত্র একা যদি জল গ্রহণ করেন তাহলে ঠিক আছে, কিন্তু ওই বোতলে বা ওই পাত্রের জল যদি সকলে গ্রহণ করে সেটিতে কখনোই মুখ লাগিয়ে আপনারা খাবেন না। যদি আপনি জল খাবেন তো কোনো জিনিসে আপনি ঢেলে নেবেন, তারপরে আপনি সেই জলটা পান করুন, মানে তারপরে আপনি খাবেন। পাত্রে বা গ্লাসে করে আপনি খেতে শুরু করবেন, কিন্তু এটো জল সবাইকে খেতে দেওয়া একদমই উচিত নয়। নাম্বার 39, বাড়িতে যদি কখনোই শাস্ত্রাদি পাঠ না করা হয়, ঘরের ভিতরে গীতা ভাগবত বিভিন্ন শাস্ত্রাদি রেখে দিয়েছেন, 8-10 দিন ধরে সেটি সেভাবেই পড়ে আছে, তাও ওইভাবেই পড়ে আছে, পড়ার মতো মানুষ তো ঘরে আছে, কিন্তু কেউ শাস্ত্র ভুলেও দেখছে না। সেই জন্যও কিন্তু গৃহে শুরু হয় অশান্তি, দারিদ্রতা, কলহ, ঝগড়া ঝামেলা শুরু হয়, আর খুব দ্রুতই বা শীঘ্রই গৃহে চরম আকারে দারিদ্রতার করাল ছায়া গ্রাস করে নেয়। নাম্বার 40 এবং সর্বশেষ যে কথাটি বা যে কারণটির কথা আপনাদেরকে জানাবো, আর তা হচ্ছে মাকড়সার জাল ঘর থেকে পরিষ্কার না করা। অনেকের ঘরের ভেতরে মাকড়সার জাল লেগে থাকে, দীর্ঘদিন পরিষ্কার করার নামই নেই। তো মাকড়সার জাল যদি আপনার ঘরে লেগে থাকে তাহলে দ্রুতই সেটি পরিষ্কার করুন। এটি চরম আকারে অশুভ শক্তি বহন করে নিয়ে আসে। তাই যদি মাকড়সার জাল আপনাদের ঘরে লেগে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি হতদরিদ্র হতে চলেছেন। এমন অবস্থা থাকলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন, ভগবান মহারুষ্ট হন আপনাদের প্রতি, সেই ঘর থেকে তারা বিদায় নেন। তাই আপনি যখনই কোনো মাকড়সার জাল দেখবেন ঘরের ভেতরে, সেটি তখনই পরিষ্কার করুন। তো আমি যে কারণগুলোর কথা এত সময় ধরে আপনাদের সামনে উল্লেখ করলাম বা তুলে ধরলাম, যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, নিশ্চয় আপনি এর মধ্য থেকে কোনো না কোনো ভুলের সাথে অবশ্যই জড়িয়ে আছেন বা আপনি সেই ভুলগুলি করছেন। তাই এই ভিডিওটি শ্রবণ করার পর নিশ্চয় আপনার করা ভুলগুলো আপনার সামনে এসেছে। আশা করছি এই ভুলগুলো আর কখনোই করবেন না, আর সংসারে অশুভ, অমঙ্গল এবং দারিদ্রতা আসার থেকে আপনি উদ্ধারও পেয়ে যাবেন। আরেকটি বিষয়, শাস্ত্র বা গ্রন্থ আদি আপনার ঘরে কিন্তু সাজিয়ে রাখার জন্য নয়, এটি প্রতিদিন একটু একটু করে আপনি অধ্যয়ন করার চেষ্টা করবেন। এটি হচ্ছে অধ্যয়ন করার জন্য, আপনার ঘরে সুসজ্জিত করে রাখার জন্য কিন্তু নয়। এতে আপনি ঈশ্বরের অশেষ কৃপা ও আশীর্বাদ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। নিশ্চয়ই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য।